কি বলছেন গুরুদেব? ও যাবে দেবশঙ্কর বাবুর বাড়িতে? ওর জন্যে যে ওনার স্ত্রী প্রার্থনা করলো, একজন মায়ের প্রার্থনার জোর কতটা সেটা বুঝুক সবাই। তাছাড়া ও তো এখন হাঁটতে চলতে পারছে। ওকে আমি দেবশঙ্কর বাবুর বাড়ির কালী পুজোতে নিয়ে যাব আমার সাথে। শঙ্করদা, এই লোকটাকে না কাজের সময় জীবনে খুঁজে পাওয়া যায় না। তুমি না এই ফলের জায়গাটা ওখান থেকে নিয়ে একটু ঠাকুর দালানে রেখে দাও। শঙ্করদা, এই তো সয়লি দিদিমণি, আমি এখানে। আমায় ডাকছিলে? কখন থেকে তোমাকে খুঁজছি, তুমি জানো তুমি কোথায়? ওরে বাপ রে বাপ, শিগগিরই চলো, মা বাবা চলে এসেছে। দাও দিদিমণি, দেখো আমার কত কাজ বলো তো। হ্যাঁ, এই চালটা ডালটা ভোগের সব ভোগ নিকুচি করেছে, মা বাবা চলে এসেছে, তোমার কপালে কিন্তু দুর্ভোগ নাচছে। তুমি চলো। জয় মা তারা। আবার কি হলো দিদিমণি? কি হলো মানে কি বলছো? এতক্ষণ ধরে মা বাবা চলে এসেছে, এতক্ষণ মধ্যে ঘরে ঢুকে গেছে, তুমি কি যাবে? চলে এসেছে? হ্যাঁ চলে এসেছে। আমি বলেছিলাম উল্টে পড়তে। চলো তুমি শিগগিরই চলো। আমি বলেছিলাম না উল্টে পড়তে চলে এসেছে। কি করব বলো? আমি বলেছিলাম। আরে সহেলি না? হ্যাঁ তুমি চলে এসো, ভেতরে গিয়ে বসো। আমি আরে আমাকে চিনতে পারছিস না? আরে আমি তো নূপুর দি রে। ওহো আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভালো আছো তুমি? যাও ভেতরে গিয়ে বসো না, আসছে। আরে 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 শোন শোন শোন, বাবা কত বড় হয়ে গেছিস রে। বাবা রাস্তায় দেখলে তোকে তো চিনতেই পারতাম না। হ্যাঁ আমি অনেক বড় হয়ে গেছে। কি করে বড় হলাম সেটা অনেক বড় গল্প, বুঝলে? তুমি ভেতরে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছে। বাবা মা চলে এসছে। আমি আসছি আসছি, এক্ষুনি আসছি। শঙ্কর, শঙ্কর। মা, বাবা, আর বলো না, কত কাজ করলাম আমি জানো না। ফলের নৈবেদ্য, বেলপাতা, চন্দন বাটা, তারপর হচ্ছে তোমার জবা ফুলের মালা, 108টা প্রদীপের সলতে, তেল, সব কিছু রেডি করে ফেলেছি। শঙ্কর, তুমি ছিলে না? ছিল না আবার? মা তুমি জানো কি করেছে? শঙ্কর দাদু ছুটে হেঁটে দৌড়ে ধপাস হয়ে না না মা, না না। কি না না মা, প্রদীপে তেল ঢালছিল, তখন মধ্যে একটু তেল মাটিতে পড়ে গেছিল। সেই তেলে পা পিছলে একেবারে মণ্ডপ থেকে সোজা মেন গেটে সে কি শঙ্কর তোমার লাগেনি তো? না না, সেরকম কিছু নয় মা। শঙ্কর দা, আচ্ছা আচ্ছা বাবা তুই চুপ কর তো, একেবারে রেলগাড়ি ছোটাচ্ছিস। ওকে বলতে দাও শান্তনা। বাড়ির প্রাণটুকু তো ওই বাঁচিয়ে রেখেছে, আর একজন ছিল বাড়ির প্রাণ, কিন্তু ও তো আর আয় মা। কি বলতে চাইলো? ও আর ফিরবে না? সৌনক আর ফিরবে না? সবাই তাই ভাবে। আমি বলছি সৌনক ফিরবে, ও ফিরবেই। এমনটাই বিশ্বাস ওদের। আর জানো তো, বিশ্বাস এমন একটা বিষয় যা অনেক অসম্ভবকেও সম্ভব করে ছাড়ে। না হলে নিজেদের ছেলের মৃতদেহ দাহ করে ওরা। তারপরেও দেবশঙ্কর বাবুর স্ত্রী বিশ্বাস করেন যে ওটা ওদের ছেলের মৃতদেহই ছিল। গুরুদেব, সেই ছেলেকে কি আর ফিরে পাবেন দেবশঙ্কর বাবু আর কখনো? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এ কি সম্ভব গুরুদেব? এত বছর পর সেই ছেলে কি আর ফিরে আসবে? কি জানি। এই তো, এই দেখো না, এই ছেলেটি, এর বাড়ির লোক হয়তো বিশ্বাস করে বসে আছে যে একদিন না একদিন এ হয়তো ফিরবেই। কিন্তু এই ছেলেটি কি ফিরতে পারে বলো? তবে হ্যাঁ, এ কথাও ঠিক যে ইচ্ছে শক্তির জোর অনেক। ও বাড়িতে আমার যাতায়াত ওদের ছেলে সৌনক হারিয়ে যাবার পর থেকেই। আর এই 8 বছর ধরে ওদের বাড়িতে গিয়ে আমি যা বুঝেছি, ওদের বাড়িতে অনেক লোক আছে যারা সৌনকের জন্য ওদের সামনেই চোখের জল ফেলে, কিন্তু মনে মনে তারা চায় না সৌনক ফিরে আসুক। না বাবা, আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। বাবা তুমি কেন এসব কথা ভাবছো বলো তো? দেখো কালকে বাড়িতে পুজো, তুমি যদি এখন মন খারাপ করে থাকো তাহলে কারো ভালো লাগবে বলো তো? তুমি এসো। আরে এদিকটা
দাদা, কি গো তোমরা চলে এসেছো? বৌদিকে দেখছি না তো, বৌদি কোথায়? আসছে। বৌদি, কি গো কি ব্যাপার বলো তো, মুখটা এরকম করে রেখেছো কেন? দাদাকেও দেখলাম। আরে চলো দেখবি, চলো দালান কিরকম সাজানো হচ্ছে, চলো। জানো তো সব এসে গেছে, ওই পারুল বৌদি বুঝলে, তার ছেলের বউকে নিয়ে হাজির, তারপরে রাঙা পিসিমা, একেবারে টোটাল গোষ্ঠী নিয়ে হাজির। কথায় বলে না যে রাবণের গোষ্ঠী, আমাদের হচ্ছে তাই, হাঁচি দিলেই লোকজন। চলো চলো চলো। সে তো ভালো কথা ঠাকুরজি, পুজোতে সবাই এসেছেন। আসবে না বৌদি? রায়চৌধুরী বাড়িতে কি মৌচাকের কোনো অভাব আছে? সবাই তককে তককে আছে। একটা ছোট্ট ঢিল যদি চাকে মেরে কিছু মধু পাওয়া যায়। আর আমিও তো সেই তালেই আছি। দাদার এত সম্পত্তি কি শেষে মাছিতে ভন ভন করবে বলে? আমি তো সৎ হলেও বোন, তাই না? আসবে না কেন বলো লোকজন? আমাদের কত বড় পুজো সেটা বলো। রুদ্র কোথা? আরে ওর কথা আর বলো না বৌদি, খালি তখন থেকে মা কি করব তোমাদের জন্য বড্ড দুশ্চিন্তা করছিল জানো তো। শেষে আমি কি করলাম বলো তো, বললাম কিছু কাজ কর, কাজে পাঠিয়ে দিয়েছি। আর জানো কি, একটা ওকে চা দিয়েছে মুখের সামনে, ব্যাস বাবু খেয়ে নিয়েছে ভুলে গিয়ে। আচ্ছা বলো, মা কালীর পুজো নির্জলে উপোস না হলে চলে? তাতে কি হয়েছে, আমিষ তো খাইনি। কি যে বলো না বৌদি, মা কালীর পুজো বলে কথা, বড্ড যে নিয়ম কানুন। তা বটে, আমাদের বড় নিষ্ঠা সহকারে পুজো হয়। আচ্ছা, ঠাকুর দালানে সবাই আছে তো? সে কোথায় আমার বৌমা? সে তোমার বৌমা? কি দেখছিস? আলতা পরানো পরবি, তুইও একদিন আলতা পরবি। আমার বিশ্বাস তোর হাত পা সব আবার লাল রঙের রং কাটবে। সিঁথিতে সিঁদুর। থাক না মা, আমার আর স্বপ্ন দেখিও না, আমার খুব ভয় লাগে। স্বপ্ন নয় মা, সত্যি। দেখিস সৌনক একদিন ঠিক ফিরবে। মায়ের পুজোর আগে সবাই আলতা পরবে, এটাই তো রীতি। আমি জানি তোর এই বিধবার পোশাক সমাজের চাপে পড়ে তুই পড়েছিস, তুই বিশ্বাস করিস না। তুই বিশ্বাস করিস সৌনক আছে, তোকে ছেড়ে সৌনক থাকতে পারবে না। দেখিস না মা, তুমি বুঝতে পারছো না, আমার কেন জানি না মনে হয় এগুলো আর সম্ভব না। আমি তো কত অপেক্ষা করলাম বলো। আচ্ছা মা, তুমি আমার হয়ে একবার ঠাকুরকে বলতে পারো গো? সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। না মা, তুমি দেখো, এবার না আমাদেরকে সত্যিটা মেনে নিতে হবে। থাক বৌমা, বৌমা থাক, কিছু বলো না তুমি। বৌদি যখন মানতে চায় মানুক না। তুমি আমি সবাই তো জানি যে সৌনক আর কোনো দিন ফিরবে না, আর সৌনকের নামে তোমার স্মৃতিতে কোনো দিন সিঁদুর উঠবে না। ঠাকুরজি, তোমাকে এটা কতদিন বারণ করেছে?
আজকের এমন একটা দিনে এই মেয়েটাকে কাঁদানো খুব দরকার ছিল। এই কোথায় যাচ্ছিস তুই? ঘরে। ঘরে? ঘরে মানে তুই নতুন বরকে নিয়ে আমার ছেলের ঘরে থাকবি? ছি 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 ছি, তোর লজ্জা করে না? ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। বলে তুই কি ধাতু দিয়ে তৈরি রে? তোর গায়ে কি মানুষের চামড়া বলে কিছু আছে? তোর জন্য আজকে আমার ছেলের নিরুদ্দেশ। আর তুই বিয়ে করে বরকে নিয়ে বহাল তবিয়াতে আছিস, ঘুরছিস ফিরছিস, আর তারপরেও তুই আমার ছেলের ঘরে থাকতে চাইছিস তাকে নিয়ে। বিশ্বাস করুন মা, আমি কিসের মা? কিসের মা? না আমি তোর মা, না তুই আমার ছেলের বউ। শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, তুই কিন্তু আমার মাথা গরম করিয়ে দিস না, তাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে, আমি বলে রাখলাম। সর বলছি এখান থেকে। না মা, একবার প্লিজ আমার ঘরে যেতে দিন। ওই ঘরে যে আমার সব কিছু আছে। জানি তো তুই কোন লোভে ওই ঘরে যেতে চাইছিস, জানি। কাল বলবো আমি পিয়ালিকে, কালকে আমি পিয়ালিকে বলবো তোর গয়না গাটির শাড়ি যা কিছু আছে তোকে ফেরত দিয়ে দিতে। ছাতিমপুরের মেয়ে হয়ে চন্দনপুরে এসে থাকলে ভোল তো আর বদলাতে পারবি না, না? সেই একই থাকবি তুই। তো শাড়ি গয়না চাই না? তুই শাড়ি গয়নার থেকেও অনেক দামি জিনিস আছে আমার ওই ঘরে। কি আছে? কি আছে শুনি তোর ওই ঘরে? কি আছে? আপনার ছেলের স্মৃতি। একটা টেনে চড় মারবো তোকে আমি। আমার ছেলের স্মৃতি দেখাচ্ছিস তুই? তার এই দশা করে এখন ন্যাকামি হচ্ছে না, দেখলে বড় হচ্ছে। আমার ছেলেকে আমি 9 মাস পেটে ধরেছি, আর তাকে তুই খুন করে এখন স্মৃতি দেখাচ্ছিস। মা আমি কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যা বলছি। আপনি আমার ঘরে চলুন, আপনাকে কেউ অপমান করে আমি সহ্য করতে পারি না। ন্যাকামি দেখলে গা জ্বলে যায়। মা, আপনার ছেলে। লিন্দি, আপনি ঘরে চলুন। এভাবেই আগলে রাখিস তোরা দুজনকে, এটাই তো চাই আমি। ঠাকুর, আস্তে আস্তে যেন ওরা স্বামী স্ত্রীর মতন জীবন কাটাতে পারে। আমার কর্ণ যেন সৃষ্টির সব দুঃখ মুছে দিতে পারে। এটা কি হলো স্যার? আপনি কি ভুলে গেছেন যে আপনার আর আমার বিয়েটা শুধুই আমাদের দুজনের মধ্যে একটা চুক্তি? আপনি আমাকে নিজের ঘরে কেন নিয়ে এলেন? জোর খাটাতে। মানে মজা করছেন আপনি আমার সাথে? আপনি যদি আমাকে একটু বিশ্বাস না করতে পারেন সৃষ্টি, তাহলে খুব মুশকিল।
আমি জিতের মায়ের সামনে থেকে আপনাকে নিয়ে এলাম আর আপনার মনে হলো আমি আপনার উপর জোর খাটাচ্ছি। আমি ওখান থেকে আপনাকে নিয়ে এলাম যাতে আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতে পারি, আমি আর আপনি কিভাবে জিতকে খুঁজে বার করাতে পারে। দেখুন সৃষ্টি, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আমিও চাই আপনি জিতকে খুঁজে পান, তাই আমি সরি, আমার কথাটা বলা উচিত হয়নি। বুঝতে পারছেন তো স্যার, আমারও মনটা। বুঝতে পারছি, কাছের মানুষ চলে গেলে মনের অবস্থা কি হয় সেটা আমি খুব ভালো মতো জানি। আপনি না খুব বড় অন্যায় করতে যাচ্ছিলেন। আপনি জিতের মাকে সবটা বলতে চাইছিলেন, কোনো দরকার নেই। দরকার নেই মানে? কিছু বলবো না, কিন্তু স্যার ওনার অবস্থা তো আমার থেকেও খারাপ। দেখুন সৃষ্টি, এই বাড়িতে আপনি কাউকে কিচ্ছু বলতে পারবেন না। আপনি যদি কিছু বলেন তাহলে লোকেরা আপনাকেই 5টা কথা শোনাবে, বলবে বিয়ের পর এখন আপনি জিত জিত করে যাচ্ছেন। কালকে আমি আর আপনি পুজো দেওয়ার নাম করে মন্দিরে যাব জিতকে খোঁজার জন্য, তারপর দেখা যাক। মানুষটা এত ভালো, আর আমি তারে শুধুই ভুল বুঝলে। আমার জন্য এত করছেন, শহরের বাবুরে ফিরে দিতে উনি এমন করছেন, এই বোধহয় মণিমার ছেলে বলেই সম্ভব। এত সহজে ছাড়া যায়? স্যার, রিয়েলি ভেরি সরি স্যার, ওইভাবে আপনাকে কথাগুলো বলা উচিত হয়নি আমার। আমাকে এমনি সবাই ভুল বোঝে, সেটা অভ্যেস আছে। আপনি প্লিজ শুয়ে পড়ুন। আর আপনি? আমি তো বারান্দায় শোবো, বারান্দায় শুতে বেটার লাগে। না স্যার, আপনি বাইরে শোবেন, আমি ঘরে শোবো, সেটা হয় না। আপনি এক কাজ করুন, আপনি এখানে শুন, আমি ভালো দিদি বা কারোর একটা ঘরে গিয়ে শুয়ে পড়ছি। না সৃষ্টি, সেটা হয় না। আজকে আপনার আমার থেকেও বাড়ির লোকেদেরকে বোঝানো উচিত যে আমি আর আপনি স্বামী স্ত্রী। আপনি ভেতরেই শুনুন, আমি বাইরে আছি। বৌদীপ, 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 বৌদীপ। এ কি, বৌদি কোথায় গেল?
দুষ্টু বৌদি।